করে নিচ্ছে। আপনি যখন বলেন জগৎ সমূহের সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তিনি দয়াময়, দয়ালু। কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কিয়ামতে কোনো বুজুর্গ, কোন পীর সাহেব, কোন বাবা কেউ উপকার করতে পারবেন, এমনকি নবীদেরও ক্ষমতা নেই, শুধু আমার আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন? আপনি এই স্বীকৃতি দিলেন, আমার কারো উপরে বিশ্বাস নেই। হে আল্লাহ, তুমি ছাড়া মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার। তুমি ছাড়া হেফাজত করার কেউ নেই, তুমি ছাড়া সুপারিশ করার যোগ্যতাও কারো নেই। তুমি যদি কাউকে সুপারিশ করার জন্য অনুমতি না দাও, কেউ কথাও বলতে পারবে না। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন আমার আল্লাহর সামনে ওই দিন তার বিনা অনুমতিতে কথা বলবে? কেউ পারবে? আপনি এই কথাগুলো আল্লাহকে শোনালেন। আল্লাহ পাক ঠিক যেন জনাব ওবায়দুল কাদেরের মতো আপনাকে জিজ্ঞাসা করছেন, কে তুই, তোর পরিচয় কি? আপনি কিন্তু নিজে শান্তি, স্বস্তি, নিরাপত্তাতে বেঁচে থাকার জন্য প্রশংসাগুলো করলেন, কারণ আপনার এক সেকেন্ডেরও ভরসা নেই, আপনার কোনো নিরাপত্তাও নেই। চলতে গিয়ে পা পিছলিয়ে মোটকে আপনি মরে যেতে পারেন। কথা বলেন না কেন? আপনি শান্তি চান, স্বস্তি চান, নিরাপত্তা চান, এই জন্য প্রশংসা করলেন আল্লাহর। তার নাম বললেন, আপনি দয়ালু, মেহেরবান। আপনি কিয়ামতের একচ্ছত্র মালিকানা নিয়ে বসে আছেন, ওখানে কারো উপর আমার বিশ্বাস নেই। আমি যদিও আজ বাংলাদেশে বাস করে বিভ্রান্তিতে আছি, আমি সব বাদ দিয়ে দিলাম। কোন পীরের উপরে আমার ভরসা নেই, কোন বুজুর্গের উপরে ভরসা নেই, কোন খাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা আমি বিশ্বাস করি না। শুধুমাত্র তুমি কিয়ামতে বাঁচাতে পারবে। ওবায়দুল কাদেরের মতো যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে, আপনি কি বলবেন? বলবেন দক্ষিণ মোসাফুরের অমকের সন্তান, আমি অমক, তাই বলবেন। আপনি যেন ঠিক আমার আল্লাহকে প্রশ্নের জবাব দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, আমি সার্ভেন্ট, আমি তোমার চাকর। আল্লাহ তাআলা বলেন, বুঝলাম তুমি আমার দাস, তুমি আমার চাকর, আমার বান্দা, আমার সার্ভেন্ট, আমি বুঝেছি। কিন্তু এতক্ষণ প্রশংসা করলে, আমার তো এমনি কেউ প্রশংসা করে না, কিছু না কিছু চাই। কি চাও তুমি প্রশংসা করার মাধ্যমে, বলো দেখে। আপনি যখন বলেছেন ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই, আল্লাহ পাক পাল্টা প্রশ্ন দিয়েছেন, সাহায্য দুনিয়াতে কত প্রকার আছে, কি সাহায্য করব বলো। আপনি নিজে থেকে সাহায্যের ধরন বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, এটা যে আমি সহজ এবং সরল পথ চাই। নোয়াখালী কোম্পানিগঞ্জবাসী যাদের মেধা আছে তাদেরকে বলছে, আল্লাহ যদি পাল্টা প্রশ্ন করে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করলে, সব জগতের মালিকানা আমাকে দিলে, আমাকে রহমান রহিম বলে ডাক দিলে, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমারে দিয়ে দিলে, আমার বান্দা দাবি করলে, আমার কাছে সাহায্য চাইলে, এতে বোঝা যাচ্ছে তুমি তো সহজ সরল পথে আছো। এরপরে আবার কি বোঝাও? আপনি একবার দুইবার নয়, কথাটা বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কতবার? 32 বার। জোরে বলেন। আরে 32 বার আপনি আল্লাহর কাছে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ পাল্টা প্রশ্ন করছে, সহজ সরল পথ, এটা আবার কোন পথ? কারণ তোমার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তুমি ভালো পথে আছো, নয়তো তুমি আমার প্রশংসা করতে না, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিতে না, বিভিন্ন বুজুর্গের উপরে, পীরের উপরে ভরসা করতে। সব বাদ দিয়ে যখন আমার উপর ভরসা করেছো, সাহায্য আমার কাছে চাও, সরল সরল পথেই তুমি তো আছো। কি চাও বলো দেখি। বান্দা তখন নিজে থেকেই বলছে, রব্বুল আলামিন, বাংলাদেশে বসবাস করতে গিয়ে আমি দেখলাম, ইসলাম মানতে গিয়ে আজ বিভিন্ন মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। সবাইকে দেখছি আমি, দাড়ি মুখে নিয়েছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় আছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত রমজানের রোজা রাখে, পর্দা করে স্ত্রীকে, ব্যবসাও ভালোই করছে।
এগুলো দেখে আমি তো বিভ্রান্তিতে আছি যে কোন দলটা আসলে সঠিক। সবাই তো মনে হচ্ছে ইসলামের পথে আছে, সবাই মনে হচ্ছে সহজ সরল পথে আছে। আমি তো আজ ধোঁকায় পড়ে গেছি, সবাই বলছে আমার দল ভালো। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াত, 21 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ তাআলা বলেন যে যে দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। আপনি আজ বাস্তবের সাথে আয়াতটা মিলান, এ দেশে যে যে দলে আছে ও কিন্তু ওই দলের আইন কানুন নিয়ে আনন্দে আছে। ও বলবে না আমার দলই সঠিক। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রতিটি দল তাদের কর্মসূচি নিয়ে, দলীয় কাজকর্ম নিয়ে আনন্দে আছে। বান্দা বলে রব্বুল আলামিন আমি তো বিভ্রান্তিতে আছি, সব দল তো আর সঠিক না, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ পাক বলেন সহজ সরল পথ, এ পথ কাদের তুমি বলো দেখি। বান্দা তখন নিজে থেকে জবাব দিচ্ছে আল্লাহ যারা বেঁচে আছে এরা না মরা পর্যন্ত গ্যারান্টি নেই যে জান্নাত পাবে। আছে কথা বলছেননি? যারা বেঁচে আছে পৃথিবীতে সে যত বড় বুজুর্গই হোক, জিন্দা অবস্থায় আপনি এখন গ্যারান্টি দিতে পারবেন এই লোকটা জান্নাতি? কিন্তু যারা মারা গেছে, যাদের নামে কোরআনে আয়াত এসেছে, যাদের নামে হাদিস এসেছে, এই মানুষগুলো যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে তাদের ব্যাপারে কোনো সন্দেহ? আরো জোরে। আপনি তো তাদের পরিচয় তুলে ধরছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। খুব ভালোভাবে মেধা যাদের আছে খাটান, তুমি যাদের পুরস্কার দিয়েছো আমি তাদের পথ চাই। এখন পুরস্কার তো আর সবাই পায়নি, পেয়েছে? আরো জোরে বলেন। হ্যাঁ পুরস্কার সবাই পেয়েছে, কিন্তু সবার পুরস্কার ভালো না। আবু জেহেলও পুরস্কার পেয়েছে পায়খানা, ওর বাড়িটা এখন 2001টা পায়খানা করে দিয়েছে। পুরস্কার পায়নি তা না, কিন্তু ওর পুরস্কার ভালো না। এ কথা বলছে না কেন? এমনকি পৃথিবীর যত মানুষ হজ করতে যায়, কিছু যদি না করে তোর বাড়িতে পায়খানা করতে বলে না। আমি গত বছর যাওয়ার পরে কাবা শরীফ তাওয়াফ করলাম, উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলে আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? বলছে আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি কিন্তু হাসির জন্য বলি নাই, একটা শিক্ষা আছে এখানে। আল্লাহ আমাকে জানাতে চায় আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছে কে? আরো জোরে বলেন। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যদি আল্লাহ তার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট জায়গা পায়খানা বানিয়ে দিতে পারে, আজ পৃথিবীর ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, অনেকে ডাইরেক্ট নিয়েছে, অনেকে দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট নিয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট করেছিল মুনাফিকি। বাংলাদেশে আজ অধিকাংশ মুসলমান নামধারী ইসলামের সাথে মুনাফিকি করছে। ওর বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে, তোমার 14 বংশ আল্লাহ পচিয়ে ফেলবে, পায়খানার মতো বেশি সময় নেবে না।